সব প্রস্তুত কর, প্রস্তুত কর। শিবরাত্রিতে তোদের শিবকে পুজো করতে আসছে সবাই। আজ তোরা ওরা সব এক হয়ে যাবি তোরে। বাবা, বাবা, কারা এই ওরা? কারা বাবা? কারা এক হবে এই মানুষগুলোর সঙ্গে? শুধু এই গায়ে তো নয়, সব গায়েই তো শুদ্ধত্বের আলাদা ঠাঁই। শিবের কাছে সবাই যে এক, সবাইকার ঠাঁই হয় ওনার পায়ে, যদি মনে ভক্তি থাকে। সবাই তো ঈশ্বরের সন্তান রে, ভক্তদের তো একটাই পরিচয়। আজ সেই ঈশ্বরের টানে সবাই আসছে, সবাই একাকার হয়ে যাবে, একাকার হয়ে যাবে সবাই। আয় মা, আয় আয়। কাদের ডাকছো বাবা তুমি? হ্যাঁ, কাদের কথা বলছো? কারা আসবে? কেন কিছু খুলে বলছো না বলো দেখি। ওনাদের আসার কথাই বলছিলেন বাবা, কিন্তু এই নিচু তলার পাড়াতে জমিদার কিনে এলেন কেন? করিস কি রে? মহেশ্বরের সামনে আমার পা ছুঁড়ছিস কিসের জন্য? যার কাছে এসেছিস তার পা ছুঁয়ে তাকে প্রণাম কর। দেখ দেখ কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে আছে, দেখ তাকিয়ে দেখ। আমরা পুজো দিতে আসবো সেটা আপনি আগের থেকে জানতেন বাবা? শিব তোদের টেনেছেন রে, সেই টানকে কি অগ্রাহ্য করা যায় মা? গিন্নিমা, আপনারা হঠাৎ আমাদের পাড়ায় পুজো দিতে এলেন? আপনাদের পাড়ায় তো অনেক জাগ্রত শিব ঠাকুর আছেন। আমাদের পাড়ার শিব জাগ্রত হলে এমন দুধের আকাল হতো না গায়ে, বরং তোমাদের পাড়ার শিবের সত্যি কৃপা আছে। তাই তো তোমার গায়ের দুধ দিয়ে শিবের মাথায় দুধ ঢালতে পেরেছো। তাই আমরা তোমাদের শিবকেই পুজো করব। কিন্তু আমরা তো এক ঘরে মা জননী। তোমাদের মানা আছে পাড়ার বাইরে যাওয়ার, আমাদের তো সে মানা নেই। তাই এই পাড়াতেই আমরা শিবের মাথায় দুধ ঢালতে এসেছি। আজ আমরা সবাই মিলে তোমাদের শিবকেই পুজো করব। ওরে তোরা হলি মা দুর্গার অংশ, মা দুর্গা মহেশ্বরকে চিনবে না তো কে চিনবে রে? তাই তো মহেশ্বরের টানে তোরা এই পাড়ায় চলে এসেছিস। মহেশ্বরের টানে কিনা জানি না বাবা, আপনার কথাতেই আমাদের চোখ খুলে গেছে। আপনি তো সেদিন বললেন শ্মশানবাসী শিব নিজে ছোট লোক, তাকে চিনতে হয়। তিনি যখন মানুষে মানুষে ভেদাভেদ করেন না, তখন আমরা করি কি করে? ঈশ্বর তো সবার উপরে, তার উপরে তো কেউ নয়। এই তো ঠিক বুঝেছিস মা, ঠিক বুঝেছিস। একমাত্র তোরাই পারবি এই ভেদাভেদ ঘোচাতে। সারা গায়ের মানুষকে এক করতে পারবি একমাত্র তোরাই। দেরি করিস না মা, আর দেরি করিস না। সবাই এক হয়ে এবার মহেশ্বরের মাথায় দুধ ঢাল। আজ তোমার বড় শান্তি গো শিব শম্ভু, বড় শান্তি তোমার আজ। জয় শম্ভু বিভো রুদ্র স্বয়ম্ভু জয় শঙ্কর জয়েশ্বর জয় শান জয় সর্বজ্ঞ কামদ
नीलकण्ठ जय श्रीद श्रीकण्ठ जय धूर्जटे अष्टमूर्ते अनन्तमूर्ते महामूर्ते जयानघ जय पापहरानन्द निषङ्गभङ्गनाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरूर्जित त्रिपुरारे त्रिधामूर्ते जयैकत्रिजटात्मक देवादिदेवं महीभूषणमिन्दुकाशम् पञ्चाननं पशुपतिं वरदं प्रसन्नम् আজ আর মন্দিরে কেউ পুজো দিতে আসবে বলে মনে হয় না আনন্দকান্ত। তুমি আর কতক্ষণ অপেক্ষা করবে? গুরুদেব, প্রতি বছর এই শিবরাত্রির দিনে এই মন্দিরে কত বড় করে সন্ধ্যা আরতি হয়। গ্রামের কত লোক সেই সন্ধ্যা আরতি দেখতে আসে, বাবার মাথায় জল ঢালে, দুধ ঢালে। তার আজ দেখুন, এই মন্দির একেবারে শূন্য। না গুরুদেব, আমার মনটা বড় খচখচ করছে। আজকের দিনেই এরকম দুধের আকাল হতে হলো। ওদিকে কাশীশ্বরীরাও নতুন ঘট এবং দুধের অভাবে পুজো দিতেই আসতে পারেনি। অজান্তে হয়তো কোনো ত্রুটি হয়ে থাকবে, তা না হলে কি শিবের পূজায় এভাবে কখনো বাধা পড়ে? বাবা, মা বৌদিরা সবাই পুজো দিয়ে চলে গেছে, আমি ওদের জন্য পালকি নিয়ে এসেছি। সে কি, ওরা তো এখানে আসেনি। আর তাছাড়া পুজো দেবেই বা কি করে? নতুন ঘট, দুধ কিছুই তো জোগাড় হয়নি। কিন্তু একটু আগেই যে দেখলাম মা, বৌদি এবং বাড়ির অন্য মেয়েরা পুজোর থালা নিয়ে বেরোলো। দাদা বলছিল পালকিতে যেতে, কিন্তু মা বলল শিব মন্দিরে নাকি হেঁটেই যাবে। বৌদি শরীরটা খারাপ, তাই দাদা পালকি পাঠালো। কিন্তু এই মন্দির ছাড়া আর কোথায় বা ওরা পুজো দিতে যাবে? আগে ওনারা ওই নিচু তলার পাড়ায় গেছেন। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धरेन्द्र
नन्दिनी विलासबन्धु बन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि নিচু তলার পাড়ায়? কিন্তু কেন? ওদের পাড়ায় শিবের পুজো দিতে গেছেন। আর শুধু উনি একা যাননি, গাঁয়ের সমস্ত বউ মেয়েদের সঙ্গে নিয়ে গেছেন। সে কি? আমাকে তো কাশীশ্বরী এসব কিছু বলেনি। না না, কোথাও আপনাদের ভুল হচ্ছে। ভুল নয় জমিদার বাবু, আমরা নিজে চোখে দেখে এসে বলছি। এমনকি আমাদের স্ত্রীরা পর্যন্ত আমাদের মিথ্যে কথা বলে বেরিয়েছে। গাঁয়ের শিব মন্দির ছেড়ে নিচুতলার মানুষদের পাড়ায় সবাই পুজো দিতে গেল কেন? কেন আবার? ওদের পাড়ায় তো দুধের বন্যা বয়ে গেছে, আর সেই দুধ সাধু আমার বাড়িতে সকালে দিতে এসেছিল। আমি ওই দুধ টান মেরে ফেলে দিয়েছি। আর দেখুন, এই বেলা লুকিয়ে চলে গেল পুজো দিতে। সাহসটা একবার বুঝুন। এত সাহস ওরা পেল কোত্থেকে? কে দিল এই সাহস? আমার আদেশ অমান্য করে কিনা ওরা নিচু তলার পাড়ায় গেছে। কিছু মনে করবেন না জমিদার বাবু, একটা কথা বলি। তেমন জায়গা থেকে সাহস না পেলে আমাদের ঘরের বউদের কি এত পা বাড়ে বলুন? কে দিয়েছে সাহস সেটা বলুন। আগে আপনার স্ত্রী। উনি তো মিছিলে সবার আগে আগে যাচ্ছিলেন। দেখো মহেশ্বর, দেখো, তোমার পুজো করতে আজ সবাই এসেছে। এই মায়েদের পুজো স্বীকার করে তুমি ওদের ধন্য করো মহেশ্বর। আয় 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 আয়। মহেশ্বরের মাথায় দুধ ঢেলে তোদের মনস্কামনা পূর্ণ কর। বাবা অপেক্ষা করছে তোদের জন্য। আয় রে আয় আয়। মা ঠাকুরুন, আজকে আপনারা আমাদের পাড়ায় এলেন, তাই আপনারাই সবার আগে বাবার মাথায় দুধ ঢালুন। যান। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় মহেশ্বরের জয়, জয় মহেশ্বরের জয়।
দেখুন, আপনারা হলেন গিয়ে গাঁয়ের মাতা। আপনারা যা করবেন গ্রামের সবাই তো তাই করবে। আমরা সবাই দেখেছি সব বউয়েরা ওনার পিছনে পিছনে পুজোর থালা হাতে নিয়ে জড়ো হয়েছে। আমার তো মনে হয় গিন্নিমাই সবাইকে এক করেছে। কাশীশ্বরী সবাইকে নিয়ে গেছে ওই পাড়ায়? না, আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এ কি করে সম্ভব? আনন্দকান্ত, সব কিছুর মূলে কিন্তু ওই সাধু। তা না হলে তোমার স্ত্রী বৌমারা ওর কথায় ওঠে বসে। তাই তো সাধুকে বহিষ্কার করার সময় ওরা সব বাধা দিয়েছিল। এতদিন নিচুতলার মানুষদের খেপিয়েছে, এবার নিজের জায়গা পাকা করার জন্য এই গায়ের মেয়ে বউদের সব খেপাচ্ছে। আর ঘরের রাস যদি ওনার হাতে চলে যায়, তাহলে এই গায়ের রাস যেতে কতক্ষণ? আনন্দকান্ত, এবার শক্ত হও, তা না হলে অনর্থ হয়ে যাবে। বেশ, আমাকে কি করতে হবে সে আদেশ করুন। সাধুকে আর প্রশ্রয় দিও না, ওকে এমন শাস্তি দাও যাতে এই গায়ের কাউকে কখনো খেপানোর সাহস না করে। এবার আমাদের যাওয়ার অনুমতি দিন বাবা। ওরে, তোরা এসেছিস মহেশ্বরের টানে, আমি অনুমতি দেওয়ার কে রে? মা ঠাকুরুন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। কি কথা বলো না কমলা। বলছিলাম কি, একটু পরেই না দক্ষযজ্ঞ পালা শুরু হবে, তারপর আমরা সবাই মিলে মুখে প্রসাদ দেব। আপনারাও না হয় সবাই আমাদের সঙ্গে বসে দুটো মুখে কিছু দেবেন। অবশ্যই আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে। প্রসাদ তো ঈশ্বরের, আপত্তি থাকবে কেন? কিন্তু পালা দেখতে গেলে দেরি হয়ে যাবে যে। মা, আমি তো কখনো পালা দেখিনি, দেখে যাই না মা। জমিদার বাবুকে তো কিছুই বলে আসুনি দিদি, ওনাকে কি বলবে ভেবেছো? মহেশ্বর এনেছেন যখন, ওনার উপরে সেই ভাবনা ছেড়ে দিলাম। ব্যাস, দিল তো মহেশ্বর আটকে তোদের। আরে হাঁ করে দাঁড়িয়েছিস কিরে? পালা গান শুরু কর তোদের। পালাকারেরা এসেও গেছে বাবা। আসুন মা, আসুন, আপনাদের বসার জায়গাটা দেখিয়ে। আমরা তো পালা দেখে যাব, তোমরা কি করবে? আমরা আপনার সঙ্গে এসেছি মা ঠাকুরন, যাবো আপনার সঙ্গে। বাকি ভোলানাথ জানেন, তিনিই রক্ষা করবেন আমাদের। তোদের মতো দুর্গাদের রক্ষা করার জন্যই মহেশ্বরে একাই একশোরে। বাবা, আপনি তো সাক্ষাৎ শিব, আপনার মধ্যে আমরা ওনাকে দেখি। আমি জানি আপনি আমাদের সবাইকে রক্ষা করবেন। বাবা, এক্ষুনি পালা শুরু হবে। মা জানারিরা, আপনারা সবাই আসুন। আজ মায়েরা সব এক হয়েছে গো, একদিন সারা গ্রাম এক হবে। আমি জানি গো মহাদেব, মানুষের মনের হিংসা, দেশ তুমি একদিন সব মুছে দেবে, সব সব সব। যে কাজ দিয়ে তুমি আমায় পাঠিয়েছ, সে কাজ যে আমায় শেষ করতেই হবে গো, তাহলে আমার তো মুক্তি নেই।